নবীজি জ্ঞান ফেরা মাত্রই সামনের দিকে তাকালেন, তাকিয়েই সর্বপ্রথম নজরে পড়ল নুসাইবাকে। দেখতেছেন নুসাইবা প্রাণপণে তরবারি চালাচ্ছে, তার তরবারির সামনে কেউ টিকে থাকতে পারছে না। নবীজি তখন ওই মুমূর্ষু অবস্থায়, যন্ত্রণাদায়ক অবস্থার ভিতরে এই দৃশ্য যখন দেখলেন, আহারে নুসাইবা এত সুন্দর করে তরবারি চালাচ্ছে, তার তরবারির সামনে কেউ টিকতে পারে না। এবার মনে মনে ভাবলেন, কিন্তু এমনটা কেন হলো? আমি তো তাকে পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম, সে কিভাবে তরবারি হাতে যুদ্ধের ময়দানে? নবীজি তার মনে এমন প্রশ্ন জাগ্রত হলো, আবার জবাবটাও তিনি পেয়ে গেলেন। নবীজি ভাবলেন, মনে হয় এই যে আমি এতক্ষণ বেহুশ হয়েছিলাম, মনে হয় আমি যে বেহুশ হয়েছিলাম, কাফেররা মনে হয় আমাকে আমার মিথ্যা নিহত হওয়ার খবর মনে হয় তারা ছড়াইয়া দিয়েছে যে আমি নিহত হয়ে গেছি। এই জন্য এই খবর নুসাইবার কানে যখন গেছে, নুসাইবার থাকতে পারে নাই। মুজাহিদা নারী, মুজাহিদা আমার নারী সাহাবী আর সহ্য করতে পারে নাই। নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্যে, আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম রাখার জন্যে সে তরবারি হাতে ময়দানে এসেছে যুদ্ধ করার জন্যে। আহারে কতই না সুন্দর নুসাইবা যুদ্ধ করে। এই মতো অবস্থায় নবীজি এমন ভাবতেছেন, হঠাৎ করে নবীজি খেয়াল করলেন কোথা থেকে যেন একটা গ্রুপ এসে, কয়েকজনের একটা গ্রুপ এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরলো। চতুর্দিক থেকে যখন তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো, খোঁচানো শুরু করলো, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা যতটুকু পারতেছেন সব আঘাত ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু পারেন না। একার কতজনের আঘাত ফিরিয়ে দেওয়া যায়? এই জন্য মাঝে মাঝে তিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন, ক্ষত বিক্ষত হচ্ছেন, কিন্তু তিনি যুদ্ধ বন্ধ করেন নাই, পালিয়েও যান নাই। তিনি ভাবতেছেন, হয়তো আমি শহীদ হয়ে যাব, কারণ চতুর্দিক থেকে আমারে ঘিরে ধরা হয়েছে, সংখ্যায় তারা অনেক বেশি, আমাকে চতুর্পার্শ্ব থেকে যেমন ভাবে আঘাত করতেছে, আমি মনে হয় শহীদ হয়ে যাব। আমি শহীদ হই, কোনো অসুবিধা নাই, আমি শহীদ হয়ে যাব, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত। আহারে নুসাইবাকে তো তারা এমন ভাবে আঘাত করতেছে, ক্ষতবিক্ষত করে ফেলতেছে, নুসাইবাকে তারা মেরে ফেলবে, শহীদ করে ফেলবে। আবার নবীজি এই মুমূর্ষু অবস্থায় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, এই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে নুসাইবার যে অবদান দেখতে পাচ্ছি ইসলামের জন্য, নুসাইবা যে এইভাবে যুদ্ধ করেছে, রব্বুল আলামিন, এখন যে নুসাইবার অবস্থা দেখতে পাচ্ছি, কাফের বেঈমানেরা তাকে আঘাত করতেছে, ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, এই নুসাইবাকে তুমি শহীদ করো না, তারে জীবিত রেখে দিও। কাফের বেঈমানেরা যেন নুসাইবাকে এই উহুদের ময়দানে শহীদ করতে না পারে। আল্লাহু আকবার। আবার ভাইরা, বিশ্ব নবী দোয়া করতেছেন, বলেন তো নবীজির দোয়া মিস হবে না কবুল হবে? কবুল হয়ে গেছে। নবীজি আরো দোয়া করতেছেন, আয় আল্লাহ, নুসাইবাকে যেন যত আঘাত করা হোক তাকে যেন তারা শহীদ করতে না পারে, তার তুমি গাজী বানায়া দিও। যখন তার স্বাভাবিক মওত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নুসাইবা এবং তার পরিবার সহ আমি নবীর সাথে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। দোয়া মঞ্জুর হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি বললেন, শহীদদের লাশগুলো এক জায়গায় করো। এক জায়গায় করা হলো। নবীজি বললেন, গুনে দেখো কতজন। গুনে গুনে দেখা গেল 67 জনের লাশ পাওয়া যায়। কতজন? নবীজি বললেন, না, জিবরাইল আমাকে জানায় দিয়েছি 67 জন নয়, 70 জনের লাশ। 70 জনকে জানাজা পড়ায়া দিতে হবে। এই উহুদের ময়দানে 70 জন শাহাদাত বরণ করেছে। 67 জন কেন হলো? তোমরা আবার খোঁজ করো, খুঁজে দেখো, পেয়ে যাবে। সবাই খুঁজে খুঁজে পায় না। নবীজি বললেন, জিবরাইল আমার কাছে জানায় গেল, শোনো রে সাহাবীরা, তোমরা 3 জনের লাশ এখনো পাও নাই। শুনে রাখো, 2 জন সাহাবী, তাদের সাথে এক ধরনের আচরণ করা হয়েছে। সেটা হলো, একজন আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ, আর একজন আমার চাচা আমির হামজা। এই 2 জন সাহাবীর সাথে নির্মম আচরণ করা হয়েছে। তাদেরকে শহীদ করে তাদের হাত কেটে নেওয়া হয়েছে, আঙ্গুলগুলো কেটে কেটে আলাদা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, এরকম হাত পা মস্তকগুলো আলাদা আলাদা করে কেটে ফেলা হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এজন্য তোমরা তাদের দেহ খুঁজে পাও নাই। এই 2 জনের সাথে একই ধরনের নির্মম আচরণ করা হয়েছে, তোমরা খুঁজে দেখো, পেয়ে যাবে। সবাই খুঁজতে শুরু করলো। হ্যাঁ, ওই তো আঙ্গুল পড়ে আছে, ওই তো কান কাটা পড়ে আছে, নাক পাওয়া যায়,
হাতের কবজি পাওয়া যায়, কাল্লা পাওয়া যায়। এভাবে করে সবাই খুঁজতেছেন, এমনকি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে চাবানো কলিজা পর্যন্ত তারা খুঁজে পায়। আহারে নির্মম আচরণ করা হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা পর্যন্ত বের করে চাবায়া ফেলে দেওয়া হয়েছে, সেটাও তারা খুঁজে পেল। চাদরের ভিতরে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় করে নবীজির সামনে আনা হয়। নবীজি বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ বিন জাহাশ এবং আমার চাচা আমির হামজা দুইজনের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা চাদরের মধ্যে রেখে এক কবর খনন করে এক কবরের ভিতরে দাফন করে দাও, যাতে করে কিয়ামতের ময়দানে এই দুইজন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমার ভাইরা 67 আর এই দুইজন কতজন হলো তাহলে? ওর 70 বাকি থাকে কয়জন? নবীজি সবাইকে নিয়ে অপেক্ষা করছেন, জানাজা পড়ায়া দিবেন। সাহাবীরা আশ্চর্য হয়ে আছেন, আরেকজন কার লাশ কোথা থেকে আসবে। বেশ কিছুক্ষণ পরেই যখন অপেক্ষা করতেছেন, হঠাৎ করে দেখা গেল আসমান থেকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া হযরতে হানজালার লাশটা জমিনে দিয়ে চলে যায়। হযরতে হানজালার ফরজ গোসলটা বাকি ছিল। এবার সেই হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় হানজালাকে যখন জমা দিয়ে যাওয়া হয়, তার মাথা থেকে চুল থেকে টপ টপ করে হাউজে কাউসারের পানি পড়ছে, আর চতুর্দিকে যেন জান্নাতি খুশবু, চতুর্দিকে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে। নবীজি জানাজা পড়ায়া দিলেন আর বললেন, সাহাবীরা রে, তোমরা তো সব কিছু করলে, সবাইকে খুঁজে আনলে, জানাজা তো পড়ায়া দিলাম, আমার নারী সাহাবী নুসাইবার খবর একটু এনে দাও, সে কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো পানি পান করানোর দায়িত্বে তাঁবুর কাছে দেখেছিলাম। কেউ বলে, হ্যাঁ আমি তো পানি খেয়ে এসেছিলাম তার হাতে, তাঁবুর কাছে দেখেছি গ্লাস হাতে আর পানির জগ হাতে। নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমরা নারী সাহাবী নুসাইবা কি পানি পান করানোর দায়িত্বে তাঁবুর কাছে দেখেছো রে সাহাবীরা, কিন্তু আমি তাকে তরবারি হাতে যুদ্ধের ময়দানে দেখেছি। সাহাবীরা রে, একটু যুদ্ধের ময়দানে খুঁজে দেখো, পেয়ে যাবে। সাহাবীরা খুঁজতে শুরু করলেন, খুঁজতে দেখলেন, হ্যাঁ ওই তো দেখা যায় নুসাইবার মতো, এটাই তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবার মতো মনে হয়। কাছে গিয়ে তারা নিশ্চিত হলেন, হ্যাঁ এটাই তো সেই নুসাইবা। এবার তার কাছে গেল, কিন্তু সে তো নারী, তাকে তো স্পর্শ করা যাবে না। এই জন্যে বোঝার জন্য সে বেঁচে আছে না মরে গেছে বোঝার জন্য নাকের সামনে 2টা আঙ্গুল ধরলো। একজন সাহাবী তার নাকের সামনে 2 আঙ্গুলি ধরলেন বোঝার জন্য। সে বুঝতে পারলো, হ্যাঁ এখনো শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। আঙ্গুল দিয়ে তিনি টের পেলেন, আঙ্গুলের সাথে শ্বাস প্রশ্বাস আঙ্গুল দেওয়ার কারণে এখানে লাগতেছে, টের পাচ্ছে, হ্যাঁ এখনো বেঁচে আছে। দৌড়ে নবীজির কাছে চলে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে, সে বেঁচে আছে, কিন্তু বেশিক্ষণ মনে হয় বেঁচে থাকবে না। অবস্থায় চলতে থাকলে নবীজি দেরি করলেন না, তাঁবুর দিকে লক্ষ্য করে আয়েশাকে ডাকলেন। আম্মা জান আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে কিছু নারী সাহাবীদের পাঠিয়ে দাও, নুসাইবাকে আনার ব্যবস্থা করো, তাকে একটু সেবা শুশ্রূষা করো। আম্মা জান আয়েশা নারী সাহাবীদেরকে বাইরে পাঠিয়ে দিলেন। তারা দ্রুত গতিতে চলে গেল। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাঁবুর মধ্যে আনা হলো, তার সেবা শুশ্রূষা শুরু হয়ে গেল। এবার নবীজি বললেন, আয়েশা রে, ভালো করে সেবা যত্ন করো এই নুসাইবার জন্যে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতে থাকুন, আমরা সব চেষ্টাই করব। তার সমস্ত রক্ত মাখা ক্ষত বিক্ষত জামা কাপড়গুলো খুলে নিয়ে ওই যে হালকা উষ্ণ গরম পানি, এটা দিয়ে তার ক্ষত বিক্ষত স্থানগুলো, রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন, আর নরম কাপড় দিয়ে মুছে দিচ্ছেন। আম্মা জান আয়েশা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে 1টা নয় 2টা নয়, আমরা নারীরা তার শরীরে 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেলাম। প্রত্যেকটা আঘাত থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে বাঁচানো সম্ভব হবে কিনা জানি না। নবীজি বললেন, একটু ভালো করে চেষ্টা করো। কিছুক্ষণ যাওয়ার পর আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 11টা আঘাত, 11টা ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু বাকি 2টা আঘাত, এটা গভীর ক্ষত হওয়ার কারণে এটা একটু গভীর ক্ষত হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আমাদের ধারণা, এভাবে রক্ত পড়তে থাকলে রক্ত শূন্যতায় সে এমনি মারা যাবে, শহীদ হয়ে যাবে। এবার নবীজি বলছেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, আরো একটু ভালো করে চেষ্টা চালিয়ে যাও, সেবা করো, আর আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই নুসাইবার জন্য উত্তম ফয়সালা দান করে দিবে। আহারে, বলেন তো নবীজির দোয়া কবুল করেছেন কে?
দোয়া তো আগেই কবুল হয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা রে এমন হতাশার কথা বলো না। আম্মা জান আয়েশা বেশ কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, এই দুইটা আঘাত থেকেও রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি। এখন প্রত্যেকটা আঘাতই রক্ত পড়া বন্ধ হয়েছে এবং আমাদের ধারণা কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে আসবে। একটু সময় যেতে না যেতেই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন জ্ঞান ফিরে এলো, আম্মা জান আয়েশা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নুসাইবার জ্ঞান ফিরে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নারী সাহাবী নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এরকম কথা নুসাইবা বিনতে কাবের কানে চলে গেল যে আম্মা জান আয়েশা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নারী সাহাবী নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, আপনি শুকরিয়া আদায় করুন। তার মানে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন নবীজি এখনো শহীদ হন নাই, নবীজিকে তারা মারতে পারে নাই, নবীজি এখনো জীবিত আছেন। এই কথাটা শোনা মাত্রই, বোঝা মাত্রই অর্ধেকটা সুস্থ তিনি এমনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাওয়ার কারণ হলো তিনি শুনেছেন যে নবীজিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এটা শুনেই তো তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। সেই মানুষ, সেই মহিলা জ্ঞান ফিরে যখন শুনেছেন নবীজি এখনো জীবিত আছেন, এবার মানসিকভাবে তিনি মনে হলো যেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, এমন একটা অবস্থা হয়ে গেল। এবার আমার নবীজি নারী সাহাবী নুসাইবার দিকে লক্ষ্য করে বলতেছেন, ও নারী সাহাবী নুসাইবা রে, ইসলামের জন্য নারী হয়ে তুমি যেই ভূমিকা পালন করেছো রে নুসাইবা, এই উহুদের ময়দানে মুসলমানদের যে করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল রে নুসাইবা, তোমার ভূমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে মুসলমানদের বিজয় দান করেছে। সুতরাং নুসাইবা রে, তুমি হলো এই জামানার মুজাহিদা নারী, আর কিয়ামত পর্যন্ত মুজাহিদা নারীদের তুমি হবে মডেল, তুমি হবে আদর্শ। আর আমি নবী তোমাকে এই মুহূর্তে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী। আমার ভাইরা, সেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিনের মধ্যেই তার ওই ক্ষতস্থানগুলোর মধ্যে 11টা আঘাত এটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। বাকি যে 2টা আঘাত গভীর ক্ষত হয়েছিল, এটা এক ধরনের ঘা তৈরি হয়ে গেল এবং এই ঘা শুকায় যেতে প্রায় 2টা বছর সময় লাগলো। এরপর আল্লাহ পাক তাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব ইসলামের জন্য নারী পুরুষ উভয়ই অবদান রেখেছে।